হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠে যে কবিতা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠ পার্ট 2। এখানে নবম পাঠের যে কবিতা সেই কবিতা নিয়ে আলোচনা হবে। এর আগের ভিডিওটা ছিল নবম পাঠ পার্ট 1, সেখানে নবম পাঠে যে গল্পটা ছিল সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে শুধু নবম পাঠের কবিতা নিয়ে আলোচনা হবে। তাহলে আমি এখানে কবিতাটা পড়ছি, আমার সাথে সাথে তোমরাও পড়ো। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূরসাগরের পারে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়ার সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন অফিসে যায় যায় না নতুন দেশে। তো এটাই হচ্ছে তোমাদের নবম পাঠের কবিতা। এখন নবম পাঠের কবিতাটা তো আমরা পড়ে নিলাম। এবার আমরা নবম পাঠের কবিতাতে নবম পাঠের কবিতাটা বিস্তারিত ভাবে আলোচনা করব এবং নবম পাঠের কবিতাতে কি বলতে চাওয়া হয়েছে সেটাও আমরা বুঝে নেব। তাহলে চলো দেখা যাক নবম পাঠের কবিতার সারাংশ। বলছে, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নৌকো দেখবে যেখানে নৌকো থাকে সেখানে দেখবে নৌকো বাঁধা থাকে। ঠিক আছে, নৌকো যদি বাঁধা না থাকে তাহলে নৌকো ভেসে চলে যাবে, সেই জন্য নৌকো বাঁধা থাকে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে, মানে নদীতে যখন চান করতে যাওয়া হচ্ছে তখন দেখা হচ্ছে সেই নৌকাটা কি জলের ঢেউয়ে, মানে জলটা কাঁপছে, সেই জন্য নৌকাটাও কাঁপছে, জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। মানে আজকে যখন আমি চান করতে গেছি নদীতে তখন দেখছি দূরের পানে, মানে অনেক দূরে মাঝ নদীতে নৌকা কোথায়, বা মাঝ নদীতে নৌকা চলে গেছে, চলে ভাটার টানে। ভাটা কি, নদীতে জোয়ার ভাটা আসে। জোয়ার মানে হচ্ছে যখন নদীতে জলটা বেড়ে যায় তখন জোয়ার হয়, আর নদীর জল যখন কমে যায় তখন ভাটা হয়। ঠিক আছে, তো সেই ভাটার টানে নৌকা চলে যাচ্ছে, মানে নৌকা বাঁধা ছিল না। প্রত্যেকদিন বাঁধা থাকে নৌকা, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা থাকে, কিন্তু নৌকা আজকে বাঁধা ছিল না, সেই জন্য ভাটার টানে নৌকা ভেসে ভেসে চলে যাচ্ছে, মাঝ নদীতে নৌকা চলে গেছে। ঠিক আছে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। জানি না কোনখানে, মানে ভাসতে ভাসতে কোথায় চলে যাবে আমি জানি না, নৌকাটা ভাসতে ভাসতে কোথায় চলে যাবে। সেখানে কেমন মানুষ থাকে কেমন বেশে, সেখানে যেখানে নৌকাটা যাবে সেখানে কেমন মানুষ থাকে, কিরকম ধরনের মানুষ থাকে, কিরকম ধরনের বেশ, মানে কিরকম ধরনের পোশাক পরে থাকে সেটা আমি জানি না। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। তাহলে থাকি ঘরের কোণে আমি থাকি, মানে বাড়িতে থাকি। সাত জাগে মোর মনে, সাত মানে কি ইচ্ছা, আমার মনেও ইচ্ছা জাগে। কি ইচ্ছা জাগে? অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, মানে ওই নৌকাটা যেভাবে ভেসে ভেসে চলে যাচ্ছে অন্য জায়গায়
সেরকম ভাবে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমিও ভেসে ভেসে চলে যাব নতুন নগর, নগর মানে শহর, নতুন একটা শহরে আমিও ভেসে ভেসে চলে যাব। দূর সাগরের পাড়ে, জলের ধারে ধারে, দূর সাগরের পাড়ে মানে অনেক দূরে সাগরের পাড়ে, জলের ধারে ধারে মানে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। নারিকেলের বন, নারিকেল মানে নারকেল গাছ, নারকেল গাছ মানে নদীর সাগরের ধারে ধারে শুধু নারকেল গাছ, নারকেল গাছ রয়েছে। নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে মানে একটার পর একটা নারকেল গাছ দাঁড়িয়ে রয়েছে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। পাহাড় চূড়া সাজে, পাহাড় চূড়া মানে দূরে দূরে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, ঠিক আছে। নীল আকাশের মাঝে মানে নীল আকাশের মাঝে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে। যেহেতু পাহাড় পর্বত অনেক বড় বড় হয়, অনেক উঁচু উঁচু হয়, সেই জন্য পাহাড় পর্বত গুলোকে দেখলে যেন মনে হয় নীল আকাশের মাঝে সেই পাহাড়টা রয়েছে। সেজন্য বলছে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। বরফ ভেঙে ডিঙিয়ে যাব যে মানে পাহাড়টার কাছে যাব, বরফ ভেঙে ডিঙিয়ে যাব কেউ তা পারে না যে, ঠিক আছে। মানে কেউ পারবে না বরফ ভেঙে ডিঙিয়ে ওই পাহাড়ের কাছে যাওয়া, পাহাড়ের চূড়ায় গিয়ে সেই নীল আকাশের কাছে যাওয়া, কেউ তা পারে না যে, কেউ পারবে না। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কোন সে বনের তলে মানে কোন একটা বন, সেই বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন ফুল ফল রয়েছে। সেই ফুলের নাম কি, সেই ফলের নাম কি আমিও জানি না। নতুন নতুন ফুল ফলের বন রয়েছে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। নতুন নতুন কত পশু রয়েছে, সেই পশুর নাম জানা নেই, সেই পশুরা সব বেড়ায় মানে ঘুরে বেড়াচ্ছে দলে দলে, সব ঘুরে বেড়াচ্ছে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে মানে নৌকাটা ভেসে ভেসে চলে যাচ্ছে। নৌকাটার কথা চিন্তা করছি, নৌকাটা তো ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছে, কত দূরে যাচ্ছে। বাবা কেন অফিসে যায়, বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। নতুন দেশে কেন যাচ্ছে না, অফিসেই কেন যাচ্ছে, নতুন দেশে যাব। নৌকাটা যেরকম ভেসে ভেসে চলে যাচ্ছে নতুন দেশে, সেরকম আমরাও এখানে আর থাকবো না, আমরাও ভেসে ভেসে নতুন দেশে যাব। নতুন ফুল ফলের সাথে পরিচয় হবে, নতুন পশুর সাথে পরিচয় হবে। তো এখানে আমরাও থাকবো না, আমরাও নতুন দেশে যাব। সেই নৌকাটা যেরকম যাচ্ছে সেরকমই আমরাও নতুন দেশে যাব। তো এটাই ছিল তোমাদের নবম পাঠের কবিতা। নবম পাঠের কবিতাটা নিয়ে আমরা বিস্তারিত ভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। এটা ছিল নবম পাঠের নবম পাঠ পার্ট 1, পার্ট 2, সরি নবম পাঠ পার্ট 2। এখানে নবম পাঠের কবিতাটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর আগের ভিডিওটা ছিল নবম পাঠ পার্ট 1, সেখানে নবম পাঠের যে গল্প, সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ প্রথম পাতা থেকে অষ্টম পাঠ পর্যন্ত আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লেলিস্টে যাবে, সেখানে গেলেই ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট দেখতে পাবে। সেখানে যাবে, সেখানে গেলেই দেখবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তোমরা যদি চাও সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এখানে এই ভিডিওটা ছিল নবম পাঠ পার্ট 2। এখানে নবম পাঠের যে কবিতা, সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে নবম পাঠের প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে
এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করা আর তোমাদের প্রশ্নেরও উত্তর দেওয়ার। আজকে এই পর্যন্তই। আজকে আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠ পার্ট 2 এখানেই শেষ হচ্ছে। এরপরে নবম পাঠ প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তো দেখা হবে আবার প্রথম শ্রেণীর সহজ পাঠ নবম পাঠের প্রশ্ন উত্তরের ভিডিওতে।